এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পদ্মার আড়ালে কি ঘটছে, কোন মহানাটকের চক্রান্ত চলছে ক্ষমতার অলিন্দে। দর্শক, দেশের রাজনৈতিক আকাশে কি তবে এক নতুন ঝড়ের পূর্বাভাস? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নজিরবিহীন নতুন জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকের ঘুম উড়িয়ে দিয়ে চারিদিকে এখন একটাই প্রশ্ন, কি করতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ক্ষমতার চাবিকাঠি কি তবে অন্য কারোর হাতে চলে যাচ্ছে? যারা ভেবেছিলেন ডক্টর ইউনূসের অধ্যায় শেষ, তারা হয়তো মস্ত বড় ভুল করেছেন। কারণ বিশ্ব সূত্র বলছে এখনো হাল ছাড়েননি ডক্টর মোহাম্মদ ইউনূস। পদ্মার আড়ালের সব হিসাব নিকাশ চলছে একেবারেই নতুন সমীকরণে। দর্শক, খুব শীঘ্রই তবে কি বাংলাদেশের নতুন কিছু ঘটতে চলেছে? আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই পদ্মার আড়ালের রহস্য। কারণ আজ প্রতিটি তথ্য কাঁপিয়ে দেবে অনেক হিসাব নিকাশ। দর্শক, হুট করে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এত আলোচনা সমালোচনা? যদি ভাবেন এটি কেবল সাধারণ কোনো গুঞ্জন, তবে ভুল করবেন। রাজনীতি দাবার খেলা প্রতিটি চাল দেওয়া হয় অত্যন্ত গোপন ঠান্ডা মাথায়। দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করার পর থেকে বিভিন্ন মহল থেকে ডক্টর ইউনূসকে নিয়ে নানামুখী সমীকরণ মেলানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক অঙ্গনে তার যে বিশাল প্রভাব তা কারো অজানা নয়। আর ঠিক এই কারণেই দেশের ভিতরে যখন কোনো বড় রাজনৈতিক বা সামাজিক সংকট তৈরি হয়, তখনই ডক্টর ইউনূসের নাম ডালপালা মেলে আনাসে কানাসে। কিন্তু এবারের জল্পনাটা অন্য সবার চেয়ে আলাদা। কেন? কারণ এবার শুধু দেশের ভিতরে শক্তি নয়, বরং আন্তর্জাতিক মহলেও বেশ কিছু প্রভাবশালী দেশের গোপন তৎপরতার খবরও সামনে আসছে। হঠাৎ করে দেশের ভিতরে বিশিষ্ট নাগরিকদের নড়াচড়া এবং গুরুত্বপূর্ণ বৈঠকে কি বড় ইঙ্গিত দিচ্ছে? পদ্মার আড়ালে কারা বুনছে এই নতুন জাল? দর্শক, সবচেয়ে চমকে দেওয়া তথ্য হলো ডক্টর ইউনূস এখনো হাল ছাড়েননি। শতচাপ, হাজারো আইন, জটিলতা এবং নানামুখী প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনূসের এই নীরবতা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? দর্শক, সবচেয়ে বড় চমকে দেওয়া তথ্য হলো ডক্টর ইউনূস এখনো হাল ছাড়েননি। শতচাপ, হাজারো আইন, জটিলতা এবং নানামুখী প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনূসের এই নীরবতা আসলে কিসের ইঙ্গিত? বিশ্লেষকরা মনে করছেন এই নীরবতা কোনো সাধারণ আত্মসমর্পণ নয়, বরং এটি হচ্ছে ঝড়ের আগের শান্ত পরিবেশ। রাজনীতির মাঠে একটি কথা পরিচালিত আছে, বাঘ যখন দুই পা পিছিয়ে যায় তখন সে মূলত লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। শেষ পর্যন্ত প্রশ্ন দাঁড়ায়, কি সেই নতুন খেলা যা ঘটতে চলেছে? বাংলাদেশকে খুব শীঘ্রই কোনো বড় পরিবর্তনের রাজনৈতিক পুনর্বাসন দেখতে যাচ্ছে, যেখানে ডক্টর ইউনূসের ভূমিকা অত্যন্ত কেন্দ্রীয়? নাকি এমন কোনো অন্তর্বর্তী সমীকরণে তৈরি হতে যাচ্ছে সাধারণ মানুষের কল্পনারও বাইরে? দর্শক, বিশ্লেষকের এক অংশ মনে করছেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক মারপ্যাচ এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ডক্টর ইউনূসের মতন আন্তর্জাতিক গ্রহণযোগ্য ব্যক্তিকে সামনে আনা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। আর যদি তাই হয়, তবে দর্শক, সবচেয়ে বড় রাজনৈতিক টুইস্ট, জল্পনা কল্পনার মেঘ কিন্তু জমতে শুরু করেছে। ডক্টর ইউনূসকে সত্যি হাল না ছেড়ে নতুন কোনো চমক দেখাতে চলেছেন? তবে কি বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন চাপ কাটিয়ে উঠতে পারবেন, নাকি নতুন সমীকরণ সামনে আসবে? আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।